আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ক্যানলা ডাইং মেশিনের পিএলসিতে অ্যালার্ম চলে আসছে। সরাসরি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি আমরা প্রবলেম ফাইন্ড আউট করব এবং সলভ করব। দেখতে পাচ্ছেন আমাদের লেন্স সিপিউর মধ্যে এসএফ এবং আইএফ অ্যালার্ম ব্লিঙ্কিং করছে এবং 4টা পিএলসি কার্ড রেডি হতে চাচ্ছে আর বাকিগুলো এমএফ অ্যালার্ম ধরে রাখছে। তো আমরা এটা কিভাবে বুঝবো যে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। তো এর আগে আমরা দেখে নিব যে কেন এই প্রবলেমটা হচ্ছে এবং এই সিমের মধ্যে কি অ্যালার্ম আসছে। তো এরকম প্রবলেম আপনারা যদি ফেস করেন তাহলে খুব সহজেই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে সলভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই সিমের মধ্যে কোনো কিন্তু লেখা শো করতেছে না বা কোনো ডাটা শো করতেছে না, ডিফল্ট ডাটাগুলো। আর উপরে দেখতে পাচ্ছেন প্রফিবাস স্লাভ ইরোর অ্যালার্ম চলে আসছে এবং পাশে দেখতে পাচ্ছেন আইও যে পেরিফেরি, এটা হচ্ছে আইও যে ডাটাটা আর কি। তো এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাশ কালার হয়ে আসছে। তো আমরা অন্য একটা মেশিনে দেখাই আইওটা কীরকম থাকার কথা। তো দেখতে পাচ্ছেন এখানে পিএলসির নাম উঠে থাকবে এবং ডান পাশে সবুজ হবে আর এই ডাটাগুলো শো করবে সবগুলো সবুজ এবং রেড আকারে, ইনপুট সবুজ এবং আউটপুট রেড আকারে। তো ওই পিএলসিটা না পাওয়ার কারণে আমাদের মেশিনে তাৎক্ষণিক সমস্যা হচ্ছে। আমরা অন্য একটি মেশিনে দেখে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ নেই আর উপরে কিন্তু প্রফিবাস স্লাভ ইরোর লেখাটা চলে আসছে অ্যালার্ম। আর মেশিনে যত প্রকার অ্যালার্ম আছে সবগুলাই কিন্তু অ্যালার্ম রেজিস্টারের মধ্যে শো করতেছে। তো এটার কারণ হচ্ছে কি যখন পিএলসি আমাদের এইচএমআই এর সঙ্গে ইন্টারফেসিং করতে পারবে না তখনই কিন্তু এই অ্যালার্মগুলো চলে আসবে। তো এখন আমরা দেখব আসলে কিভাবে এই অ্যালার্মগুলো আমরা সলভ করব এবং প্রফিবাস স্লাভ ইরোর এই প্রবলেমটা সলভ করে আমরা আমাদের পিএলসিকে এইচএমআই এর সঙ্গে ইন্টারফেসিং করব। আসলে কোন সমস্যাটার জন্যই এটা হচ্ছে, তো আমরা এটা আগে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট আমরা দেখব যে জ্যাক পিএলসির মধ্যে যে জ্যাক লাগানো আছে এটা অন আছে কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা আছে, এটা 2টা কিন্তু উপরের দিকে থাকবে এবং বাকি সবগুলো ডাউন হয়ে থাকবে। এটাও আমরা চেক দিয়ে নিলাম, ঠিক আছে সব কিছু। তবুও কিন্তু আমাদের এসএফ এবং আইএফ অ্যালার্ম যাচ্ছে না, সিস্টেম ফল্ট এবং ইন্টারফেসিং ফল্ট। তো এখন আমাদের যা করণীয় তা হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে পাওয়ার কার্ডে পাওয়ার আছে, তারপর ডিজিটাল ইনপুট কার্ড হচ্ছে 1 2 3 4টা, এই 4টার মধ্যে কিন্তু রান সিগন্যাল আসতেছে, মানে রান হতে চাচ্ছে। পরবর্তী কিন্তু ইন্টারফেসিং প্রবলেমের কারণে রান হতে পারতেছে না। আইও কার্ড মাঝে আরেকটা আছে, সেটার মধ্যে কিন্তু পাওয়ার কার্ড, সেটার মধ্যে কিন্তু পাওয়ার চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে আরেকটি পাওয়ার কার্ড আছে। তো এখন আমরা দেখব যে আসলে কেন আমাদের পিএলসি এই এসএফ এবং আইএফ ফল্টের মধ্যে আছে এবং এটা কিভাবে আমরা সলভ করব। তো অ্যাট ফার্স্ট আমাদের যা করণীয় যে আমাদের 4টা পিএলসি কিন্তু খুব সুন্দরভাবে রান হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পরবর্তী যে 5 নম্বরের পিএলসিটা এটা কিন্তু রান হইতে পারতেছে না। তো আমাদের 4 নম্বরের পরেও কিন্তু আরও একটি পিএলসি কার্ড আছে, ডিজিটাল ইনপুট কার্ড। তো আমরা এই কার্ডটাকে রিপ্লেস করে দেখব যে কার্ডে থেকে সমস্যা কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের বাকি কিন্তু সব কিছু ইনভার্টারের পাওয়ার আছে, সব কিছু ওকে, কিন্তু পিএলসি কোনোভাবে রেডি হচ্ছে না বা এইচএমআই এর সঙ্গে ইন্টারফেসিং করতে পারতেছে না। তো আমরা চেষ্টা করব এই কার্ডটিকে পরবর্তী একটা কার্ডের সঙ্গে রিপ্লেস করে, যে পরবর্তীতে আমাদের 5টা কার্ড যে আমরা রিপ্লেস করছি এই কার্ডের সামনে এক্সচেঞ্জ করছি, তো এটা কি এই বাকি কার্ডগুলোর মতো রান সিগন্যাল আসে কিনা। তো এই কার্ডটা খোলার নিয়ম আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলবো। আপনারা যারা কখনও লেন্স পিএলসির কার্ড খোলেননি বা রিমুভ করেননি কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই ডিজিটাল কার্ডটা আমরা সামনে দেব এবং যে ফল্টি ডিজিটাল কার্ডটা এটা আমরা এই ডান পাশে দিয়ে দিব। আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতে পারছেন, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই কার্ডটা আমরা এইদিকে দেবো। তো এই জন্য আমরা অ্যাট ফার্স্ট পাওয়ার অফ করে নিব। অবশ্যই মাথায় রাখবেন সেফটি ফার্স্ট, পাওয়ার অফ করা ছাড়া যদি আপনারা পিএলসি কার্ড খুলেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। নিচে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাটন আছে, এটা কিন্তু চাপ দিলে ডেবে যায়। মাথায় রাখবেন এটা কিন্তু চাপ দিয়ে আপনাদেরকে পিএলসি কার্ডটা আস্তে আস্তে সামনে এবং পিছনের দিকে ঝুঁকে ঝুঁকে টানতে হবে, তাছাড়া কিন্তু আপনার কার্ডটি ড্যামেজ হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কার্ডটা রিমুভ করে নিলাম। এখন এই কার্ডটা রেখে পরের কার্ডটা আমরা কিন্তু সামনের স্লোটে ইউজ করব। কার্ডটা আমি রেখে দিলাম। এখন এই কার্ডটা আমরা কিন্তু খুলে আমরা কিন্তু সামনের স্লোটে এই কার্ডটা ব্যবহার করব, যে আমাদের ওই যে কার্ডটা আমরা খুলছি যেটা পর্যন্ত পাওয়ার পাচ্ছিল না, ফল্ট আসছিল,
মানে রান হতে পারতেছিল না, সেইটার কারণে আসলে পরবর্তী কার্ডগুলো অ্যাক্টিভ হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এত সাবধানে খোলার পরেও উপরের লকটা খুলে গেছে, তো আমি উপরের লকটা আগে লাগাই নাই। তো উপরের লকটা খুব সাবধানে লাগাবেন, এগুলো কিন্তু চলার পরে মুড়মুড়ে হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো খুব সুন্দরভাবে আমি কিন্তু এটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই কার্ডটাকে এখন 5 নাম্বার স্লটের মধ্যে লাগাবো, ডিজিটাল ইনপুট কার্ডের 5 নাম্বার স্লটের মধ্যে লাগাবো এবং 5 নাম্বারের কার্ডটাকে আমরা কিন্তু 6 নাম্বারের মধ্যে লাগিয়ে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের 5 নাম্বার পর্যন্ত কার্ড রান হওয়ার চেষ্টা করে কি না। তো অ্যাট ফার্স্ট আমরা ফল্টি কার্ডটা এবার লাগাই দেব, এর আগে ভালো কার্ডটা লাগাইছি, আমরা যেটাকে ফল্ট মনে করতেছি সেটাকে এবার কিন্তু পরের স্লটে লাগাই দিলাম। দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা, এবার পাওয়ার দিব। তো আপনারা ভালো করে খেয়াল করবেন যে 5 নাম্বার কার্ড পর্যন্ত কিন্তু এবার রান হওয়ার চেষ্টা করবে, আগে কিন্তু 4 নাম্বার কার্ড পর্যন্ত রান হওয়ার চেষ্টা করছিল। যদিও বা আমি আপনাদেরকে সম্পূর্ণ রান করে দেখাবো যে আসলে পিএনসি কার্ডের প্রবলেমে রান হচ্ছে কিনা, ইন্টারফেসিং হতে পারতেছে কিনা। তো আমি কিন্তু পাওয়ার দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার কিন্তু আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের ডিজিটাল ইনপুট কার্ড কিন্তু 5টা এবার ব্লিঙ্কিং করতেছে, 1 2 3 4 and 5। এই যে ফল্টি কার্ডটা এটা কিন্তু সামনের স্লটে ছিল, এটা কিন্তু আমরা 6 নাম্বার স্লটে লাগাইছি। তারপর থেকে কিন্তু আর কার্ডে পাওয়ার পাচ্ছে না বা রান হওয়ার চেষ্টা করতেছে না, দেখতে পাচ্ছেন। আর বাকি সব কিছু এখানে ঠিক আছে। এখন জাস্ট এই এর মধ্যে যদি আমরা পাওয়ারটা রিসেট করি তাহলে কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট হোল্ড হবে এবং আমাদের ইনভার্টারের মধ্যে পাওয়ার চলে আসবে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই কার্ডের পরে আর পাওয়া যাচ্ছে না। তো একরকম আমরা ধরে নিতে পারি যে ডিজিটাল ইনপুট যে কার্ডটা আছে এই কার্ডটা ফল্ট, এটা কোনোভাবেই সিপিইউর সঙ্গে কানেক্ট হইতে পারতেছে না। তো এখন আমাদের করণীয় হচ্ছে এই কার্ডটাকে রিপ্লেস করা। তো সেম প্রসেসে আমরা কার্ডটা খুলে নিয়েছি, অন্য একটা কার্ড আমরা এখানে কিন্তু এখন অ্যাটাচ করতেছি, দেখতে পাচ্ছেন। তো এই কার্ডটা কিন্তু আমি লাগিয়ে দিলাম, এটা কিন্তু 100% ভালো কার্ড। এইবার আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের মেশিন ওকে হয়েছে কিনা। তো আমরা এখন আস্তে করে পাওয়ারটা অন করব। তো মাথায় রাখবেন অবশ্যই পিএলসি খোলা এবং লাগার সময় বা আগে আপনারা কিন্তু পাওয়ার অফ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলো কার্ড আমাদের রান মোডে চলে গেছে, পিএলসি কিন্তু রান মোডে চলে গেছে। পিএলসির এসএফ এবং আইএফ অ্যালার্ম কিন্তু আর ধরে নেই, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পিএলসির কিন্তু এখন যে কার্ডগুলো আছে সবগুলো রান মোডে চলে গেছে। তো একটু রিসেট হয়ে যখন এই যে পাওয়ার মাঝের পাওয়ার আয়ের মধ্যে এটার মধ্যে পাওয়ার চলে আসবে, তারপরে কিন্তু অ্যানালগ কার্ডগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে কিন্তু পিএলসি এবং এইচএমআই খুব সাকসেসফুলি আমাদের ইন্টারফেসিং হবে এবং আমরা অ্যালার্মগুলো রিমুভ করতে পারবো। বাকি সবকিছু আমরা একবার দেখে নিই, সবকিছু ঠিক আছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার পিএলসি স্ট্যাটাস ঠিক আছে। ইনভার্টারে যেহেতু এখনো রিসেট বাটন আমরা প্রেস, এখন পর্যন্ত পাওয়ার আসে নাই। তো আমরা এইচএমআই দেখি, তো এইচএমআই ইনিশিয়ালাইজ হচ্ছে। তো এখন দেখেন আমরা যদি এখানে অ্যালার্ম স্টপ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্যানেল বোর্ডে ইনভার্টারের মধ্যে পাওয়ার চলে আসবে। তো আমরা অপেক্ষা করব এইচএমআইটা ইনিশিয়ালাইজ হয়ে আমাদের অ্যালার্মগুলো রিমুভ হয়েছে কিনা বা এগুলো অ্যালার্ম রিমুভ কিনা। এটার জন্য আমরা আরেকবার পিএলসি দেখেন এখন কিন্তু সম্পূর্ণভাবে রেডি, যেহেতু আইও কার্ডে পাওয়ার পেয়ে গিয়েছে এবং অ্যানালগ কার্ড সিগন্যাল পেয়েছে। তো সিপিইউর সঙ্গে সবগুলো পিএলসি যখন কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু পিএলসি সব সবুজ কালার চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিকে মেশিনে কিন্তু অ্যালার্ম চলে আসছে মেশিন রেডি স্ট্যাটাসের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইনভার্টারের মধ্যে অ্যানালগ ভোল্টেজও চলে আসছে, মানে স্পিড সেট করা আছে বিধায় ভোল্টেজ চলে আসছে। আমরা এবার দেখতে পাচ্ছি যে এই সেমাইয়ের মধ্যে আমাদের যে প্রফিবাস স্ল্যাব ইরোর এই অ্যালার্মটা কিন্তু অটোমেটিক চলে গেছে, যেহেতু ইন্টারফেসিং হয়েছে। তো এখন ডোর ওপেন, আমাদের মেশিনের মধ্যে হাওয়ার লাইন দ্যাটস এয়ার লাইনটা কানেক্ট করা নেই, এটা বন্ধ আছে তাৎক্ষণিক, এই জন্য ডোর ওপেন অ্যালার্ম চলে আসছে। আমরা এটা চাইলে রিসেট করতে পারবো, কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল প্রফিবাস স্ল্যাব ইরোর এটা কিন্তু চলে গিয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের টেম্পারেচার শো করতেছে, পানি শো করতেছে, মানে যেগুলো ডিফল্ট ডাটা রিল স্পিড নজিল স্পিড সবকিছু কিন্তু শো করতেছে। এখন যদি আমরা আইও কার্ড দেখতে চাই, দেখতে পাচ্ছেন এখানে সবুজ হয়েছে এবং আমাদের পিএলসি কিন্তু পেয়ে গিয়েছে।
তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ডাইং মেশিনের যে কোনো সমস্যা এটাকে আস্তে আস্তে ফাইন্ড আউট করে কি জন্য হইতে পারে এবং কেন হচ্ছে এভাবে কিন্তু ফাইন্ড আউট করে আপনারা কিন্তু ট্রাবল শুট করতে পারবেন। তো আজকের ভিডিও দেখার পরে হয়তোবা আপনারা বুঝতে পারছেন কিভাবে পিএলসির প্রবলেমগুলো সলভ করতে হয়। এগুলো পিএলসি কিন্তু আপনাদেরকে বলে দিবে যে আসলে এখানে সমস্যা হচ্ছে, তবে আপনাদেরকে মাথা খাটিয়ে একটু প্রবলেমটা সলভ করতে হবে। তো আজকের ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, আপনারা এ থেকে উপকৃত হয়েছেন কি না। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।